হ্যালো বন্ধুরা, সাম্প্রতিক সময়ে বহুল সমালোচিত একটি নাম ইসরায়েল। ইসরায়েল নিয়ে একটি কথা প্রচলিত যে এই দেশ সম্পর্কে তারা যতটুকু জানায় বিশ্ববাসী ততটুকুই জানি। ইসরায়েল হলো এমন একটি দেশ যেখানে শুধু ইহুদিদের বসবাস, আর ইহুদি হলেই কেবলমাত্র সে দেশের নাগরিকত্ব পাওয়া সম্ভব। এজন্য ইসরায়েলকে প্রমিস ল্যান্ডও বলা হয়। পুরো বিশ্বে 1,70,00,000 ইহুদি বাস করলেও তার মধ্যে শুধুমাত্র ইসরায়েলে বসবাস করে 90 লাখ ইহুদি। মধ্যপ্রাচ্যের ক্যান্সারও বলা হয় দেশটিকে। ইহুদি জাতিরা মুসলমানদের পুরো উল্টো নিয়ম কানুনের অনুসারী, যেমন ইসলাম ধর্মে মদ্যপান হারাম, অন্যদিকে ইহুদিদের জন্য মদ্যপান জায়েজ। আবার উটের মাংস ও চিংড়ি মাছ মুসলমানদের জন্য বৈধ, কিন্তু ইহুদিদের জন্য অবৈধ। আমাদের আজকের ভিডিওতে আমরা জানব সমালোচিত দেশ ইসরায়েল সম্পর্কে বিস্তারিত। হিস্টরি বাই তানভীর ইউটিউব চ্যানেল থেকে আমি তানভীর আহমেদ নাসিম আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করার জন্য। ব্রিটিশ সেক্রেটারি মিস্টার বেলফোর 1917 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে ঘোষণা দেন, তার মাধ্যমেই মূলত ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়। এর মাধ্যমে ব্রিটিশ শাসিত ফিলিস্তিন ভূখণ্ডকে দুভাগে ভাগ করে এক ভাগ ফিলিস্তিন এবং অন্য ভাগ ইসরায়েল করার সিদ্ধান্ত নেওয়া হয়। 1949 সালের চুক্তি অনুযায়ী দেশটির আয়তন হওয়ার কথা 20,700 বর্গ কিলোমিটার, কিন্তু ইসরায়েলের আয়তন এখন বর্তমানে 27,800 বর্গ কিলোমিটার। এর রাজধানীর নাম জেরুজালেম। যদিও ইসরায়েলকে আমি ব্যক্তিগতভাবে রাষ্ট্র মনে করি না। ইসরায়েল হলো ফিলিস্তিনিদের ভূমি দখলকারী। ইসরায়েলের রাষ্ট্রভাষা দুটি, আধুনিক হিব্রু ভাষা এবং আরবি ভাষা। বিশ্বে বর্তমানে 161টি দেশ ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিলেও অনেক মুসলিম রাষ্ট্র এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। আর মুসলিম দেশ হয়েও ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ মিশর। এজন্য আরব লীগ থেকে মিশরকে বহিষ্কার করা হয়েছিল। কয়েক বছর আগেও ইসরায়েলের সঙ্গে একমাত্র বন্ধুত্বপূর্ণ মুসলিম দেশ ছিল সৌদি আরব। সৌদি যুবরাজকে প্রায় সময় ইসরায়েলের পক্ষে গণমাধ্যমে বক্তব্য দিতে দেখা যেত, কিন্তু বর্তমান সময়ে সৌদি আরব ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অন্যদিকে নিউজিল্যান্ড খ্রিস্টান প্রধান দেশ হলেও ফিলিস্তিনকে সমর্থন দিয়েছে প্রতিনিয়ত। তাদের মানচিত্রে ইসরায়েলের স্থানে জায়গা দিয়েছে ফিলিস্তিনকে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান একেবারেই স্পষ্ট। ফিলিস্তিনিদের স্বতন্ত্র রাষ্ট্রের পক্ষে বাংলাদেশ বলিষ্ঠ অবস্থান নিয়েছে একেবারে শুরু থেকেই। বাংলাদেশের এই অবস্থান যে অদূর ভবিষ্যতেও কোনো পরিবর্তন আসবে তেমন সম্ভাবনাও নেই। ইসরায়েলের নারীরা বিশ্বের সবচেয়ে সুন্দরী বলে খ্যাত। তারা স্বভাবে অন্যান্য দেশের নারীর তুলনায় বেশ উগ্র। টাকার জন্য তারা সব করতে পারে, এমনকি পতিতাবৃত্তিও। এসব নারীরা বিভিন্ন দেশের ক্ষমতাধর রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে অবাধে মেলামেশা করার সুযোগ খুঁজেন, মূলত আরব নেতাদের নৈতিকভাবে ধ্বংস করতে এবং ইসরায়েলের বিরোধিতার পথ থেকে দূরে রাখতে তারা এই কৌশল গ্রহণ করে থাকে। দেশটিতে সমকামিতা এবং পতিতাবৃত্তি ব্যাপক বৈধতা লাভ করে। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের সমকামীদের রাষ্ট্র বলা হয়, কারণ এই দেশটির সমকামীদের সংখ্যা সবচেয়ে বেশি। উইকিপিডিয়ার তথ্য অনুসারে যৌন বাণিজ্য থেকে ইসরায়েল প্রতি বছর $500 মিলিয়ন রাজস্ব আয় করে থাকে। ইসরায়েল এমন একটি দেশ যেখানে প্রাপ্তবয়স্ক সব নাগরিকের জন্য সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক। পুরুষদের প্রশিক্ষণের মেয়াদ 3 বছর এবং নারীদের 2 বছর। শুনতে অবাক লাগলেও সত্যি যে ইসরায়েলের যতজন নাগরিক রয়েছে ঠিক ততজন সেনা সদস্য রয়েছে। বিশ্বের সবচেয়ে উগ্র, ভয়ঙ্কর ও শক্তিশালী গোয়েন্দা সংস্থা বলা হয় মোসাদকে, যারা ইসরায়েলের হয়ে কাজ করে। ইসরায়েল সামরিকভাবে বেশ শক্তিশালী। এই শক্তির অপব্যবহার করে হাজার হাজার ফিলিস্তিনি মুসলিমকে হত্যা করেছে ইসরায়েল। বর্তমানে যে গণহত্যা চলমান আছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়, সেই চলমান গণহত্যায় 52,000-এর বেশি আমাদের মুসলিম ভাই বোন শহীদ হয়েছে। এর মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই গণহত্যা চালাচ্ছে, আর এই গণহত্যাকে সমর্থন দিচ্ছে আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশ। পৃথিবীর সবচেয়ে গোপনীয় পরমাণু কার্যক্রম চালায় ইসরায়েল। 60-এর দশকে দেশটি পারমাণবিক বোমার অধিকারী হয়। তবে কোথা থেকে এবং কিভাবে এই পরমাণু অস্ত্র তৈরির বিপুল পরিমাণ ইউরেনিয়াম পেল সেই রহস্য সবারই অজানা, কারণ নিজ দেশে উপস্থিত পরমাণু অস্ত্রের বিষয়ে তারা বিশ্বকে জানায়নি। ইসরায়েল দেশটি তাদের হীরাকাটা শিল্প, পর্যটন এবং সফটওয়্যারের কারণে বিশ্বে বিখ্যাত। ডেড সি বা মৃত সাগর দেশটির মূল পর্যটন আকর্ষণ।
ইসরায়েল দেশটি পৃথিবীর সর্বনিম্ন অঞ্চলে অবস্থিত। এর সীমান্তে অবস্থিত ডেড সি বা মৃত সাগর সমুদ্র পৃষ্ঠ থেকে 15 ফুট নিচে অবস্থিত। এই মৃত সাগরে সব কিছুই ভেসে থাকে। এই সমুদ্রের পানিতে কোনো কিছুই ডুবে না। আপনি যদি সাঁতার না জানেন আর সে সাগরে ঝাঁপ দেন, তবুও ডুবার কোনো ভয় নেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অনুরোধ করব ভিডিওতে লাইক দিয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানানোর জন্য। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।